একটু খেয়াল করে শুনেন। তিন ধরনের মা জাহান্নামে যাবে। মা তো সবসময় দামি হয়, কিন্তু কিছু মা এমন আছে তারা এমন কিছু কাজ করে ফেলে, এই কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। মনে রাখবেন, যদি কেউ মা হয়ে যায় তাহলে যে সে জান্নাতি হয়ে যাবে বিষয়টা এমন না। কেউ যদি বাবা হয়ে যায় তাহলে যে সে জান্নাতি হয়ে যাবে বিষয়টা এমন না। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। কিছু কিছু ভুল আছে এমন যেগুলোর দ্বারা মানুষ অনেক বড় ক্ষতি করে ফেলে নিজেদের। বিশেষ করে কিছু মা এমন আছে যারা কিছু ভুল কাজ করে থাকে, এই ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। বিশেষ করে অন্যের হক কখনো ক্ষমা করবে না। কোনো মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুলুম সহ্য করবেন না। ওই মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। কোনো সন্তান যদি পিতামাতার উপরে জুলুম করে, ওই সন্তানকেও আল্লাহ শাস্তি দিবেন। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে তিন ধরনের মা। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যেই মা সন্তানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দেয়। কিছু মা আছে এমন, একজন সন্তানের কথা আরেকজন সন্তানকে বলে, ভাইয়ের কথা বোনের কাছে বলে, বোনের কথা ভাইয়ের কাছে বলে, ভাই বোনের ভিতরে ঝগড়া লাগে। এই যে সমস্ত মায়েরা ভাই বোনের ভিতরে ঝগড়া লাগে, বছরের পর বছর তারা কথা বলে না, এর জন্য মা দায়ী। এই মাকে জাহান্নামে যেতে হবে। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই মা সন্তানের ভিতরে ভেদাভেদ করে, একজন সন্তানকে বেশি ভালোবাসে আর একজন সন্তানকে কম ভালোবাসে, এটা করা যাবে না। হ্যাঁ, ভালোবাসা টান একটু কম বেশি থাকতে পারে, তবে হক অবশ্যই দিতে হবে। কিছু মা বাবা এমন আছে এক সন্তানকে সব কিছু দিয়ে দিয়েছে, আর এক সন্তানকে একেবারে ত্যায্যপুত্র করে ঘর থেকে বের করে দিয়েছে। খবরদার, আপনি ছোট্টবেলা থেকে সন্তানকে সুন্দর শিক্ষা দিবেন এবং তাদেরকে বুঝাবেন, এবং অবশ্যই সবাইকে সমান চোখে দেখে তাদেরকে ভালোবাসতে হবে। ভেদাভেদ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করবেন এবং তাকে জাহান্নামে দিবেন। এবং তিন নম্বর হচ্ছে যেই মা সন্তানের উপরে বারবার বিনা কারণে অভিশাপ করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা অভিশাপ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে এসেছেন, আসার পর বলতেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি করে সাদাকা করো। তখন তারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন সাদকা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন জাহান্নাম দেখেছি, অধিকাংশ নারীদেরকে দেখেছি, তখন তারা বলেছেন নারীরা কেন বেশি জাহান্নামে গিয়েছে? নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া, এবং তাকসুর লানা, বেশি করে অভিশাপ দেওয়া। অনেক মা আছে সন্তানকে অভিশাপ দেয় বিনা কারণে, একটু দুষ্টামি করলে অভিশাপ দিয়ে ফেলে। এই সকল মায়েরা জাহান্নামে চলে যাবে।